गारंटी है भाई, गारंटी है मोदी जी गारंटी है, गारंटी है भाई, गारंटी है मोदी जी गारंटी है, देश में एक ही गारंटी, मोदी जी गारंटी, देश में एक ही गारंटी, मोदी जी गारंटी, देश में एक ही गारंटी, मोदी जी गारंटी। भारत माता की 2024 ओंखा लोकसभा इलेक्शन और लोकसभा इलेक्शन अबहायनो ककथाय ककथमा हास्ते गनाङैनो तिनि सालसाया तिनि वाइसेया फियाबा करं करं थायनो अ रायदानो चलुइ दंगो अबहायकेनो तिनि बीजेपी बाना रमफाइका नेशुनि चेयारपार्सन बरम गनां उपेन्द्र देबबर्मा तिनि अबहायकेनो बिनि नेशुनि चेयारमैन नि पोस्ट नो याकारै बीजेपी बदलनि बाना रमखा बो अबनो सावि खनारिका बीजेपी बदल अबनो नायो सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास हिनै साविनो ओ सामुं हुमुं रम उपेन्द्र देबबर्मा ककथमानि बिसिंतै जों सावि मांखा तिनि मानदाय आमचायो अबहायकेनो 269 फेमिलिनि 683 भोटर बीजेपी नि बाना रम्मानि फाइदि नायनायलेनो चिनि दंगर टिभिनि मांफ्लिवा आसागारो वाना जोंनाय कोनो गरै नरक जतनो साइमनो बीजेपी बाइके सामन खलाइतो बीजेपी जे नरेंद्र मोदी नि लीडरशिप जों ताबुक चिनरो स्टेट अफ पाके हांखाय डॉक्टर मानिक साहा ताई बनगोनां राजीव भट्टाचार्य बरकनि जे सामु हुमु त्रिपुरानो नायो ताई विशेष खाय एज ए स्टूडेंट लीडर बरक ताइबो स्पेशल स्ट्रेस रखा चिनि बर रकनि बिसिंगो एजुकेशनल इंस्टीट्यूशन रक टिसावैनो चिनि बरकनो एजुकेशनली टिसाना नायमनि आ बरकनो आनो ताइबो एट्रैक्ट खालायखे ओ पार्टीओ जॉइन खालाय सामु खालायनो তিনি খরনি লগিও খর বছর আরো জয়েন বানানো পাইকা বিজেপি তিনি 269 ফ্যামিলিनि 683 ভোটার্स बाइके जों তিনি जॉइन खालाय बेसखांनाय सामंग्रगनो बाहायके खालायजानाय टीएसएफ नि बिसिंसि नर्थ ईस्ट नि टकासे आंखौने आबो ताबो सेपारेट अर्गानाइजेशन नङै थांका आं जरा टंसिनिनो टीएसएफ ताई नेशनल रेजिग्नेशन रुइ फाइका आरो ताई कुन्डु कन्ट्रोवर्सी गरै ताबुक आं आ अर्गानाइजेशन नि बरक लिया बरनि सामुहु बरक तन्नाय तामखाय टीएसएफ नि ओंगै फाइमानि बरक जेकुनु समय आनो इनभाइट खागे आं थाना टीएसएफ तो आनि आसाइमानि जे टीएसएफ खलाय फाइमामोन आबोनो तो जों सिनि बो जागनि ओंगै फाइके जों आबो तंनानै खौया फियाबा लग लगे आं ताबो बीजेपी नि मेम्बार ओंगै थांगा प्राइमारी मेम्बार नि सिनि ताबो कताल खा आं सिनि फाइने खाखायो अबनो आनि पुइला ताई पाइथाक पार्टी एंगाना মান্দাই মণ্ডলের উদ্যোগে এটা যোগদান সভার আয়োজন করা হয় এখানে প্রায় 269 পরিবারের 683 জন ভোটার আজকে মান্দাইয়ে জনজাতি অংশের মানুষের বেশি এখানে যোগদান করে তার মধ্যে বিশেষ আকর্ষণ যেটা স্টুডেন্ট লাইফ থেকে এই এলাকার একজন নেশু যে চেয়ারম্যান উপেন দেববর্মা উনি আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং সিপিএম এর সময় মানিক দে যিনি একদম প্রভাবশালী এই এলাকার নেতা ছিলেন ওনার পরিবার থেকে ওনার যে ভাগিনা রাকেশ বাতিজা রাকেশ উনিও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আমি সকলকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এটা আমাদের পরম্পরা মানে সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ দেশ মোদিজির নেতৃত্বে যে বিকশিত জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে এবং রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার এবং রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজি রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য জনগণের জন্য যেভাবে কাজ করছেন তাতে দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ অন্য কোনো দল নয় শুধু ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন এবং আগামী দিনে আরও বড় জয়েনিং আপনারা দেখতে পারবেন সিপিএম কংগ্রেস এবং বিভিন্ন আঞ্চলিক দল থেকেও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করা এবং লক্ষ্য একটাই যে আগামী 2024-এ যে লোকসভা নির্বাচন মোদিজির হাতকে শক্তিশালী করা মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী করা সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সংগঠন শক্তিশালী হচ্ছে এবং দিকে দিকে মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে আমি সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য
আগামী ইলেকশন এই মান্ডাই এলাকা কিভাবে আশাবাজি আছে বিজেপি? দেখুন, আমরা জনজাতিদের, আমরা আমাদের রাজ্যের সরকার একটাই সংকল্প, সেটা হলো জনজাতিদের বিকাশ করা। কারণ এই স্বাধীনতার পর থেকে এই জনজাতিদের খালি স্লোগানের মাধ্যমে জনজাতিদের উন্নয়নকে স্তব্ধ করে রাখা হয়েছে। কোনো সময় আলাদা ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, স্বাধীন ত্রিপুরা, এরকমভাবে মানুষকে জনজাতিদেরকে মানে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে। আমরা চাই প্রকৃত উন্নয়ন। আমরা চাই জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান তারা যাতে সুদৃঢ় করতে পারে, তার জন্য আমরা সেই প্রয়াস করছি। আমাদের সরকার এই মান্দাইয়ের মতো ছোট্ট জায়গায় একলব্য বিদ্যালয় স্যাংশন করেছে, 3টা আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংলিশ মিডিয়াম, যাতে জনজাতিরা ইংরেজির মাধ্যমে শিক্ষাদান করতে পারে, শিক্ষা নিতে পারে, তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মান্দাই পিএসসিকে উন্নতি করার লক্ষ্যে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যেক গরিবের মান্দাইয়ের মতো জায়গায় প্রায় 6,000 গরিব পরিবারে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে। তাই দিকে আমরা আমাদের যে মূল লক্ষ্য জনজাতিদের বিকাশ করা, সেই জনজাতি বিকাশের লক্ষ্যেই আমাদের সরকার কাজ করছে। আর তাই মানুষের প্রতি আস্থা জন্মেছে যে না, এই রাজ্যে অন্য কোনো দল নয়, শুধু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দেশ আগে বাড়বে, রাজ্য আগে বাড়বে। তাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। থ্যাংক ইউ। আমি 100% শিওর আগামী মান্দাই ইলেকশন বিজেপি এই কেন্দ্রে জিতবে। আর আমার তরফ থেকে আজকে আমরা যারা জয়েন করেছি, আরও সামনের দিনে আমরা চম্পকনগর বাজারে একটা জনসভা করব, মান্দাইয়েরই অংশ এটা। সেখানটায় আশা করি আরও 150 থেকে 200 ফ্যামিলি নতুন জয়েনিং হবে, সেটা আমরা লিস্ট করে ফেলেছি। এর মধ্যে আজকে কিছু লোক এসেছে, 15 ফ্যামিলি, এর মধ্যে ভোটার সম্ভবত 80 to 85 এটাই। আর আমি ইন্সপিরেশন হয়েছি বিজেপিতে, এই যে বিজেপির যে উন্নত ডেভেলপমেন্ট কর্মসূচি, সেটা দেখে আমি ইন্সপিরেশন হয়েছে, যার জন্য আমি আজকে বিজেপি জয়েন। কোন পার্টি থেকে জয়েন করছেন? সিপিএম পার্টি পরিচয়। আপনার পরিচয়? আমি সিপিএম পার্টিতে 2002 থেকে সিপিএম পার্টি মেম্বার ছিলাম। তারপর সিপিএম করেছি অনেক বছর, আর সিপিএম থেকে কিছু পাইনি, ডিপ্রাইড হয়েছি, কন্টিনিউ ডিপ্রাইড। এখানে কিছু পাওয়ার আশা নিয়ে করেছি না, কিছু জেদও আছে, আমার ব্যক্তিগত জেদ আছে, যার জন্য আমি আজকে এই পার্টিতে জয়েন করেছি। আজকে জয়েন করার আগে বিজেপি কাজটা কি করার নজরে আপনার নজর আছে? সবচেয়ে ভালো লেগেছে এই যে গ্রামীণ যে ঘরগুলা পেয়েছে। হ্যাঁ, আগে সিপিএম সরকার থাকতে নেতাদের বাড়িতে যেতে হতো যে দাদা আমাকে একটা ঘর দিন। সেটা কিন্তু এখন হয়নি। যাদের লিস্ট হয়েছে অটোমেটিকলি সিপিএম ফ্যামিলি পেয়েছে, কংগ্রেসের ফ্যামিলি পেয়েছে, বিজেপি ফ্যামিলি পেয়েছে। সেটা দেখে আমার খুব ভালো লেগেছে, আর এর জন্য আমি জয়েন করেছি। আর আগামী দিন ভালো কাজ করব, দেখা যাক। আমরা মান্দাই 100% জিতবো। আমরা ধন্যবাদ। বলবো।